নিজের এই অসাধারণ হাদিসটা আমাদের সমাজের পুরুষ মানুষরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন। এই তো পুরুষরা তার ভালোবাসার সবার সামনে প্রকাশ করবেন, গোপন রাখাটাই হচ্ছে হারাম। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি সাথে সাথে উত্তর দিলেন, আমি আমার স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সাহাবী সহ আরো যারা ওখানে ছিলেন সবারই লজ্জায় মুখ লাল হয়ে গেছে, কারণ সেই সময় এরকম প্রচলন ছিল যে স্ত্রীকে যে ভালোবাসে সে কাপুরুষ, আর এই জিনিসটাকেই ভেঙে দিয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হয়তো ভেবেছিল নবীজি বলবেন আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, নয়তোবা বলবেন আমি আমার বাবা মাকে বেশি ভালোবাসি। বলে রাখি, আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাথে তো কোনো বান্দার তুলনা হয় না। আমি নিশ্চিত এই সুন্দর হাদিসটার সাথে আমাদের সমাজের বেশিরভাগ পুরুষদেরই কোনো পরিচয় নেই। ভাই, আপনাকে আপনার পরিবারের সামনে, সমাজের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে হবে আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে আমার বিবাহিত স্ত্রী, আমার সন্তানের মা। সমাজের বেশিরভাগ পুরুষরাই মনে করে, বন্ধ করে তার স্ত্রীর সাথে তার যে সম্পর্ক সেটাই বুঝি ভালোবাসা। হায় আফসোস। ফোনে আপনারা দেখে ফেলেছেন আমি আজকে কি রান্না করতেছি। আজকে আমি রান্না করতেছি আমার এবং আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা খাবার। এটা ঈদের ভুড়ি, এখনো খাওয়া হয়নি, তো আজকে রান্না করতেছি সেই ভুড়ি। প্রথমে সব রকম মশলা দিয়ে এটাকে হালকা একটু কষে নিয়ে তারপর পানি দিয়ে প্রেসারে দিয়ে দিব। এরপরে আমি এটাকে ভালোভাবে আবার ভুনা করব। আর এখানে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়া। কুমড়াগুলোতে লবণ, জিরার গুঁড়া আর একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করা মানে এইরকমই, সামান্য একটু পানির মধ্যে এটাকে ঢেকে 2-3 মিনিট রাখলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আরেকটা ফ্রাই প্যানে এখানে বেশি করে পেঁয়াজ, রসুন আর চিংড়ি সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে ওই সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি বেশি করে ধনেপাতা। এর মধ্যে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা একদম রেডি হয়ে যাবে। আর এইভাবে এটা খেতে খুবই খুবই মজা, আপনারা ট্রাই করে দেখবেন। তো এইখানে আমি পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। এর মশলা দিয়ে সেদ্ধ করে রাখা ভুড়িটা দিয়ে আমি এইভাবে ভেজে নিব। এই যে দেখেন একদম তেলের উপরে উঠে আসলে আমি এটা নামিয়ে নিব। আমার ভুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার জন্য টেবিল একদম রেডি। আমরা এখন খেতে বসে যাব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।